আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শিক্ষামূলক একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আমি হোল কাটার মেশিনটা কিভাবে সেটিং করতেছি। তো দেখতেছেন আপনার হচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে আমরা একটা আপনার এখানে রয়্যাল প্লাগ মেরে নেব। তো ভালোভাবে ড্রিল মেশিন দিয়ে আমরা ছিদ্র করে নিতেছি। তো আমার হাতে যে বেচিং এর যে নাটের প্যাকেটটা দেখতেছেন, তো আমি ওটা ছিঁড়ে আপনার রয়্যাল প্লাগটা বসিয়ে নিলাম। তো এখন যেই বেচিং এর যে নাটটা দেখতেছেন, তো ওই নাটটা আমি ভালোভাবে স্যালারেন্স এর মাধ্যমে টাইট দিয়ে নিতেছি। কারণ মেশিনটা আপনার ভালোভাবে সেটিং না করলে কিন্তু ব্লেডটা জাম হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই কারণে আমি ভালোভাবে নাটটা টাইট দিয়ে মেশিনটা আমি সেটিং করে নিতেছি। তো একটা আপনার ওয়াশার আগেই দিয়ে নিলাম এবং কি পরে চাকিটা আমি ভালোভাবে দিয়ে টাইট দিয়ে নিতেছি ডালি দিয়ে। তো মেশিনটা যদি ভালোভাবে এখন টাইট না দেয় তাহলে কিন্তু আপনার রডে পড়লে তখন ব্লেডটা আটকে যাবে। তো এই কারণে ব্লেডটা আপনার যাতে না আটকে যায় তখন কিন্তু আপনার ভালোভাবে টাইট দিলেন। তো দেখতেছেন ওয়াটার লাইনটা আমি সংযোগ দিয়ে নিতেছি, কারণ ওয়াটার লাইনটা না দিলে কিন্তু ব্লেডটা জাম হয়ে যাবে। তো আমার হাতে যে কাট পিসটা দেখতেছেন, তো কাট পিসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পানিটা শরীরে ছিটকিয়ে না পড়ে মেশিনটা চলাকালীন সময়। তো দেখতেছেন আমি মেশিনটা চালু করে নিলাম। তো কিভাবে আপনার আমি হোল্ড করে নিতেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে উপকারিতা আসবে। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে আপনার মেশিনটা দিয়ে হোল্ড করে নিতেছি। কারণ মেশিনটা কিন্তু আপনার অনেকটাই হেভি এবং কি অনেকটাই জারি মারার চান্সটা বেশি থাকে। তো এই কারণে ভালোভাবে টাইট দিয়ে মেশিনটা সেটিং করে নিলাম। তো আমার প্রায় হোল্ড করা শেষ। তো আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো দেখতেই পারতেছেন আপনার এখানে আমার হাতে যেই হোল করলাম, তো রড গুলা সহ কিন্তু কেটে ফেললাম। তো অবশ্যই জানাবেন এভাবে হোল করা কেমন হয়েছে। তো ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি।